নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। খুলে গেল চাপদানির ডালহৌসি জুট মিল, খুশির হাওয়া শ্রমিক মহলে। বিপুল পরিমাণ গাঁজা সহ পুলিশের জালে 3 দুষ্কৃতী। এখন আসছি বিস্তারিত খবরে। ত্রিপাক্ষিক বৈঠকের পর খুলে গেল চাপদানির ডালহৌসি জুট মিল খুলে যাওয়ায় খুশির হাওয়া শ্রমিক মহলে। টানা কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষ চলার পর উৎপাদন এমনিতেই বন্ধ ছিল। অবশেষে গত 1 জুন মুখ্যমন্ত্রীর হুগলি জেলায় পদার্পণের দিনই গেটে কর্মবিরতির নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। খবর পেয়ে নড়ে চড়ে বসে রাজ্য সরকার। সেই মতো সপ্তাহখানেক পর শ্রম দপ্তরের হস্তক্ষেপে খুলে গেল কারখানা। ঘটনাটি ভদ্রেশ্বর ডালহৌসি জুট মিলের। গতকাল বিকেলে কলকাতায় শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক বৈঠকের পর আজ থেকেই কারখানা খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মতো আজ সকালের শিফটেই মিলের দরজা খুলে যায়। আজ থেকেই সমস্ত শ্রমিক কাজে যোগ দেয়। মিল খোলায় খুশি এখানকার প্রায় 5000 শ্রমিক। ভালো লাগছে আমাদের। কথা হচ্ছে কি, কোম্পানি একটা ইনলিগাল হিসাবে কিছু 13টা লোককে ট্রান্সফার করেছিল S4 চাইনা মেশিন। আচ্ছা, তবে কিন্তু আমরাও বলেছিলাম যে দেখুন, কথাবার্তা করে যদি পাঠানো যায় সেটা ভালো, কিন্তু আপনি হুইপ জারি করে যদি কাউকে পাঠাবেন, তার জন্যই মিলটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাবার মিলটা বন্ধই ছিল, কন্টিনিউ 27-28 তারিখ থেকে বন্ধ ছিল। আজকে 6 তারিখ কাল সর্বমন্ত্রীর কাছে মিটিং হলো। মিটিং হয়ে উনি ট্রান্সফারটা ওয়াপস করলেন, যে যেখানে কাজে ছিল ওইখানে কাজে যাবে। আর এটাতে খুব খুশি আমরা, আজ থেকে নিয়ে যাবে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া আদালতকে অন্যত্র সরিয়ে নেবার প্রতিবাদে পদযাত্রায় সামিল হলেন আইনজীবী, ল ক্লার্কস এবং স্থানীয় ব্যবসায়ীরা। জেলা জজ কোর্টকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে জজ কোর্টের আইনজীবীরা চুঁচুড়া কোর্ট সংলগ্ন এলাকায় মিছিল করে প্রতিবাদ জানালো। চুঁচুড়া জজ কোর্টের আইনজীবীদের কর্মবিরতি 17 দিনে পড়ল। এই এলাকাতেই নতুন কোর্ট বিল্ডিং ও ডিএম এর অপসারণের দাবিতে আজ তারা কোর্ট চত্বর থেকে এক প্রতিবাদ মিছিল বের করে। এই মিছিল কোর্ট থেকে শুরু হয়ে ঘড়ির মোড় চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কোর্টের সামনে সমাপ্ত হয়। আইনজীবীদের পাশাপাশি ল ক্লার্ক, দলিল লেখক সহ স্থানীয় ব্যবসায়ীরাও মিছিলে যোগদান করেন। অবিলম্বে নতুন আদালত ভবন আদালত চত্বরে প্রতিষ্ঠিত করতে হবে। অবিলম্বে নতুন আদালত ভবনকে তৈরি করতে হবে। নতুন আদালত ভবন তৈরির দাবিতে আমাদের লড়াই চলছে। জেলা শাসকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অপদার্থ জেলা শাসকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই কমিশনকৃত জেলা শাসক জেলা থেকে দূর হটো। চক্রান্তকারী ষড়যন্ত্রী জেলা শাসক জেলা থেকে দূর হটো। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। পারিবারিক বিবাদের জেরে কাকিমার কান কেটে নিল ভাইপো। ঘটনাটি তারকেশ্বরের রুইদাসপাড়া এলাকার। পারিবারিক অশান্তির জেরে কাকিমার কান কাটল ভাইপো। স্থানীয় মানুষদের তৎপরতায় তড়িঘড়ি কাকিমাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভাইপোকে ধরে চলে গণধোলাই। পরে তারকেশ্বর থানার পুলিশ গিয়ে ভাইপোকে উদ্ধার করার পর গ্রেপ্তার করে। ঘটনাটি তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গার রুইদাস পাড়ার। ধৃত ভাইপোর নাম কাঞ্চা রুইদাস ওরফে সঞ্জয়। অভিযোগ, কাঞ্চার কাকিমা ললিতা রুইদাসের ছেলে গোপাল রুইদাসকে জোর করে মদ খাওয়াতো কাঞ্চা রুইদাস। তার প্রতিবাদ করাতেই ললিতা রুইদাসের কান কেটে নেয় কাঞ্চা রুইদাস। হয়েছিল কি, আমার ছেলের সঙ্গে মদ খেত, গাঁজা খেত। ওকে ঘরে ভালো করে বুঝিয়ে দিয়েছি, দেখো বাবু, তুই আমার ছেলে, ও আমার ছেলে, দুটো সমানে আছে ছেলে। ভালো করে আমি বুঝাচ্ছি, দেখো যদি মদ খেতে যায়, যদি গাঁজা খেতে যায়, তো ওকে 2-4 মেরে আমার সঙ্গে নিয়ে আসে। কাকিমা দেখো তোমার ছেলে এরকম করেছে, আমার সঙ্গে মিশতে দাও। ও ভালো করে বুঝিয়েছে। সে 4 দিন হয়েছে, পরশুদিন পরশুদিন 3টের সময় মেরেছে। কি দিয়ে মারলো, হাতে ছুরি ছিল না কি ছিল, এখানে কেটে গেছে। এই নাক থেকে মুখ যে রক্ত থেকে বেরিয়ে যাচ্ছে। থানা গিয়ে পরশুদিন জানিয়েছে, ডায়েরি গেছে, থানা জানিয়েছে। আমি এসে ডায়েরেক্ট সঙ্গে সঙ্গে থানাতে জানিয়ে দিয়েছি। কোথাও আমি যাইনি, পার্টিও যাইনি।
না আমি আগে 5:30 যাবো। ছেলেকে আমি মেরেছি, ছেলের মাথা আমি রেখে ছেলেকে বলছি, ছেলেকে বলেছি চোরটার সঙ্গে তুমি মিশছে কেন, ভালো ছেলের সঙ্গে ওর সঙ্গে মিশছে তুমি তো খারাপ হবি। আমি বলে এই ভাত খাচ্ছিল, ভাত ছুঁড়ে আমাকে দিয়ে মারল। আমরা পাড়ার লোক সব ছাড়াবো, পেটে ছেলে সব মিলে ছাড়াবো, তো সেটা ছিল শেষে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জানালার শিক ভেঙে প্রণামী চুরি যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ওলাইচণ্ডীতলা এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। হুগলির বহু প্রাচীন ওলাইচণ্ডীতলা মন্দিরের প্রণামীর 20,000 খুচরো টাকা চুরির ঘটনা ঘটল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মন্দির চত্বরে। তবে ঠিক কখন চুরি হয়েছে সে বিষয়ে জানা না গেলেও ব্যাপারটি মন্দির কমিটির নজরে আসে মঙ্গলবার রাতে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে মন্দিরের মূল্যবান জিনিসপত্র তথা প্রণামীর টাকা রাখার ঘর। গতকাল রাতে প্রয়োজনে সেই ঘরে ঢুকতেই মন্দির কমিটির সদস্যরা দেখতে পায় ঘরের একটি জানালার লোহার রড কাটা। এরপরেই দেখা যায় ওই ঘরে রাখা ট্যাঙ্কারের ভিতরে 1000 টাকা করে রাখা খুচরো পয়সার 20টি থলি উধাও। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ওই ট্যাঙ্কারে মোট 100টি থলি ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুচুড়া থানার পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্তে নামে। তবে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবছর এই মন্দিরের বাৎসরিক পুজোতে প্রণামী বাবদ ওই টাকা পড়েছিল, কিন্তু এলাহাবাদ ব্যাংকের পিপুলপাতি শাখায় সেই খুচরো টাকা নেওয়া অস্বীকার করাতেই এতদিন পর্যন্ত ওই ঘরেই ছিল ওই টাকা। তাই তাদের আক্ষেপ, ব্যাংক যদি সেই টাকা নিত তাহলে এই চুরির ঘটনাই ঘটতো না। গত শুক্রবার অবধি আমরা ওই টাকা পয়সাটা আমরা ঠিক রেখে গেছি। গত 18ই মার্চে আমাদের বাৎসরিক পুজো হয়, তখন আমরা তারপরে আমরা এলাহাবাদ ব্যাংকে গেছি, অন্তত 15 বার গেছি। বালিমোড় দাদা একটু আস্তে 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 একটু আস্তে একটু আস্তে বালিমোড় এলাহাবাদ ব্যাংকে আমরা অন্তত 15 বার গেছি। ওনারা কিছুতেই আমাদের এই কয়েন দিতে করেনি, রাজি হয়নি। তো আমরা জায়গা না পাওয়ার জন্য আমাদের ট্রাস্টি বোর্ডের অফিসে রাখতে বাধ্য হয়েছি, কেননা এত টাকা বাইরে কোথাও দিতে পারবো না, সেই জন্য আমরা এখানে রাখতে বাধ্য হয়েছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, এটা হাইলাইট করে যে কোনো বালিমোড় ম্যানেজার ওনার সাথে কথা বলে আমাদের এটা সমস্যার সমাধান করে। আমাদের মন্দিরের টাকা এখানেই রয়েছে, সেই বাৎসরিক পুজোতে যেহেতু এত কয়েন আমরা কিছু চালাতে পারবো না বা কারোর বাড়িতে রাখাও সম্ভব না, সেহেতু আমরা আমাদের মন্দিরের ট্রাস্টি বোর্ডের অফিসে রাখতে বাধ্য হয়েছি। করার 5-10 মিনিটের মধ্যেই উপস্থিত হয়েছে, আমরা এই জন্য রিপোর্ট নিয়ে গেছি। কিন্তু এই সম্পূর্ণ এলাহাবাদ ব্যাংকের দোষেই হলো। আমরা মনে করি বালিমোড় এলাহাবাদ দীর্ঘদিন আমরা গিয়ে ওনাদের কাছে কোনো রকম সদুত্তর পাইনি। আমরা এও বলেছিলাম আপনি অচল বলে লিখে দিন, তাও হবে, অথবা জমা নিন। টাকাগুলো জমা নিয়ে নিল, কিন্তু এইগুলো জোগাড়গুলো নিল না। দীর্ঘদিন গিয়েও হয়নি। সরস্বতী সামনের দিকটা পেছন দিকটা অন্ধকার, এবং পেছন দিকটা দেখলে বুঝতে পারবেন আপনারা কি অবস্থা আছে। কিন্তু এখান থেকে কোনোদিন এরকম ধরনের হয়নি ঘটনা, এই ধরনের ঘটনা এই প্রথম হলো। এবং আমাদের এখানে আরও মূল্যবান জিনিস পড়ে থাকে, কেউ কোনোদিন হাতও দেয় না, কিন্তু আজকে এরকম ধরনের হলো কেন আমরা বুঝছি না। এবং কয়েন রাখার এখানে কোনো প্রশ্নই নেই, রাখতে হয়েছে একমাত্র এলাহাবাদ ব্যাংকের জন্য। আপনারা কি করে বুঝলেন আজকে বুঝলাম, আমাদের প্রত্যেক দিন এটা খোলা হয়, মায়ের ওখানে সন্ধ্যারতি দেওয়া হয়, কিন্তু স্ট্রং রুমটা আমাদের যেটাই বাসন কোসন থাকে খোলা হয় না। আজকে খোলা হয়েছে এ কারণেই, খোলা হয়েছিল কাপড় এখানে শর্টিং করতেছিল, যাই হোক একটা বেনারসি দেওয়া হবে, যার বিয়ে আছে তাকে বেনারসি শাড়িটা দেওয়া হবে, এরা এসেছিল, এসে দেখে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। প্রায় 24 কেজি গাঁজা সহ 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ডানকুনি থানার পুলিশ। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে 3 কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ডানকুনি থানা। ধৃতদের কাছ থেকে মোট 23 কেজি 700 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। গতকাল রাতে ডানকুনির এফসিআই মোড় থেকে গ্রেপ্তার হয় বছর 28-এর শেখ আলম, বাড়ি উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে, বছর 38-এর ওমর আলী, বাড়ি উত্তর 24 পরগনার প্রতাপপুর এলাকায়, এবং বছর 30-এর আলী খান, বাড়ি উত্তর 24 পরগনায়। এরা প্রত্যেকেই উত্তর 24 পরগনার কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত। মূলত মোটর সাইকেল চুরি করে বাংলাদেশে পাচারই এদের কাজ। গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ডানকুনির এফসিআই মোড়ে অপেক্ষা করছিল। তখন ওই 3 দুষ্কৃতী একটি সাইকেল ভ্যানে করে যাচ্ছিল। তখনই পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার হয়। ডানকুনি থানার পুলিশ 3 জনের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে। আজ তাদেরকে আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
ভদ্রেশ্বরের বাবুবাজারে ঠান্ডা পানীয় জল সরবরাহ কেন্দ্রের উদ্বোধন করলেন ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান মনোজ উপাধ্যায়। ভদ্রেশ্বর পুরসভার সম্মুখে বাবুবাজার এবং বাবুঘাটে আসা সাধারণ মানুষদের কথা মাথায় রেখে ঠান্ডা পানীয় জলের সরবরাহ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরসভার পুরপ্রধান মনোজ উপাধ্যায়। পাশাপাশি এদিন এখানে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুদ্যুতি মজুমদার, উপপুরপ্রধান মলয় চক্রবর্তী, সিআইসি প্রকাশ গোস্বামী, 2 পৌর সদস্য পান্নালাল সাউ ও সবিতা বেহেরা সহ অন্যান্যরা। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। মশাবাহিত রোগ প্রতিরোধে নির্মল বাংলার ধাঁচে এলাকা পরিষ্কারে নামল চন্দননগর পৌর নিগম। চন্দননগর থানার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির অঙ্গ হিসাবে মানুষকে সচেতন করার প্রচার চালানো হয়। বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো বলাগড়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রক্তদান উৎসবের আয়োজন করল বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেস। মূলত বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই এই রক্তদান শিবির হলেও বলাগড় ব্লকে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন এই শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দাশগুপ্ত। পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামা ব্যানার্জি। এরপর মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী তপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জিও। সারা দিন ধরে চলে স্বেচ্ছায় রক্তদান শিবির। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামা ব্যানার্জি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 6 বছর পূর্তি উপলক্ষে মমতা ব্যানার্জির নির্দেশে এবং বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, শাখা সংগঠন তৃণমূল কংগ্রেস তাদের সকলের সহযোগিতায় বলাগড় ব্লকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমাদের অনেক রক্তদাতা ইতিমধ্যে তৃণমূল কর্মীরা শয়ে এসে উপস্থিত হয়েছে, তারা দিচ্ছেন রক্ত। যেহেতু সারা বাংলায় উন্নয়নের ধারা বয়ে যাচ্ছে, এই গরমের টাইমে অনেক মানুষের রক্তের অভাব থাকে। সেই জন্য জননেত্রী মমতা ব্যানার্জি দলকে নির্দেশ দিয়েছেন, এর আগে প্রশাসনের পক্ষ থেকে রক্ত দিয়েছে স্বেচ্ছায়, দলকে নির্দেশ দিয়েছেন যে মুমূর্ষ মানুষের পাশে থাকার জন্য বলাগড় ব্লকে রক্তদান শিবিরের অনুষ্ঠান করতে হবে। তাই আজকে 6 তারিখে তার নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের সেবার জন্য, মা মাটি মানুষের সরকারের উন্নয়নের অঙ্গীকার হওয়ার জন্য আজকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে সকলের সহযোগিতা। কতজন রক্ত মহিলা শিবির হতে পারে? এখনো পর্যন্ত আমাদের কাছে নাম যা তালিকা নথিভুক্ত হয়েছে তার সাথে 240 জন ছাড়িয়ে গেছে। এখন সেটা লাস্ট পর্যন্ত আমাদের 300 টার্গেট আছে। দেখছি আমরা কত মতো ওনারা নিতে পারবেন রক্ত। লাইন দেখে কত হবে বলে মনে হচ্ছে? লাইন দেখে 250 থেকে 300। পার্থ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। খুলে গেল চাপদানির ডালহৌসি জুট মিল, খুশির হাওয়া শ্রমিক মহলে। বিপুল পরিমাণ গাঁজা সহ পুলিশের জালে 3 দুষ্কৃতী। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এমবিসি চ্যানেলে। নমস্কার।